হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই খুবই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের রাজস্ব খাতযুক্ত স্থায়ী নিম্নলিখিত শূন্য পদসমূহে পূরণের জন্য পৃথক বাংলাদেশের নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। তো এখন আমি এই সার্কুলারটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এখানে দেওয়া আছে পদের নাম ও বেতন স্কেল, সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা, পদের সংখ্যা, প্রয়োজনীয় যোগ্যতা। 1 পদের নাম প্রোগ্রামার। এখানে বেতন স্কেল 35,500 থেকে 67,010 টাকা, গ্রেড 6তম, বয়সীমা 35 বছর। এখানে পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ 4 বছর মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রি। তো এই পত্রের জন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 2 প্রোটোকল অফিসার। এখানে বেতন স্কেল 35,500 থেকে 67,010 টাকা, বেতনের গ্রেড 6তম। এখানে বয়স 18 থেকে 35 বছর এর মাঝামাঝি হতে হবে। এখানে পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কৃষি বিজ্ঞান, বিজ্ঞান বা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে স্নাতক সমমান ডিগ্রি সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। শিক্ষা জীবনের সকল স্তরে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের সিজিপিএ থাকতে হবে। তো এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 3 ডাটা এন্ট্রি অফিসার। এখানে বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা, গ্রেড 9তম। এখানে বয়স 18 থেকে 30 বছর এর মাঝামাঝি হতে হবে। পদের সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সমমান বা সমমানের ডিগ্রি এবং কমিশনকৃত নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণ পূর্বক গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ। তো এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 4 যানবাহন পরিদর্শক। এখানে বেতন স্কেল 16,000 থেকে 38,640 টাকা, বেতনের গ্রেড 10তম। বয়স 18 থেকে 30 বছর এর মাঝামাঝি হতে হবে। এখানে পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বা পাওয়ার টেকনোলজি বিষয়ে 4 বছর মেয়াদী ডিপ্লোমা। এখানেও সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ওয়ার্ড প্রসেসিং সহকারী। এখানে বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা, বেতনের গ্রেড 11তম। বয়স 18 থেকে 30 বছর এর মাঝামাঝি হতে হবে। এখানে পদের সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদে ন্যূনতম 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 6 পিএ সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর। এখানে বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা, বয়স 18 থেকে 30 বছর এর মাঝামাঝি হতে হবে। এখানে পদের সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। ষাটলিপি পরীক্ষায় ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ৮০ শব্দ ও বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ৫০ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রা করে ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ৩০ শব্দ, বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। ৭. অডিটর। এখানে বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা। বেতনের গ্রেড ১৩তম। বয়স ১৮ থেকে ৩০ বছর এর মাঝামাঝি হতে হবে। এখানে পদসংখ্যা ১টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য তৃতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। ৮. ক্যাটালগার। এখানে বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। বেতনের গ্রেড ১৪তম। বয়স ১৮ থেকে ৩০ বছর এর মাঝামাঝি হতে হবে। এখানে পদসংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ ক্যাটালগিং ট্রেড কোর্সে উত্তীর্ণ। ৯. অডিও ভিজুয়াল সহকারী। এখানে বেতন স্কেল ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা। বেতনের গ্রেড ১৫তম। বয়স ১৮ থেকে ৩০ বছর এর মাঝামাঝি হতে হবে। এখানে পদসংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের সার্টিফিকেট সহ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ফটোশপ বা গ্রাফিক ডিজাইন ট্রেড কোর্সে উত্তীর্ণ। ১০. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। বেতনের গ্রেড ১৬তম। বয়স ১৮ থেকে ৩০ বছর এর মাঝামাঝি হতে হবে। পদসংখ্যা ৫টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষার উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারে দক্ষ এবং কম্পিউটার মুদ্রা করে ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ২০ শব্দ ও বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ২০ শব্দের গতি থাকতে হবে। ১/৭/২০২২ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়সসীমা বিজ্ঞপ্তি ৩ নং কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে। তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যা এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ৩ হতে ১০ নং ক্রমিকে বর্ণিত পদের প্রার্থীর বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে এ সংশ্লিষ্ট বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। লিখিত ও মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। কৃতপক্ষ পদের সংখ্যা হ্রাস, বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল বা নিয়োগ সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার অধিকার সংরক্ষণ করেন। প্রার্থীদের লিখিত ও মৌখিক এবং প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ কেবল মৌখিক এবং প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী। অনলাইনে ইচ্ছুক প্রার্থীগণ এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। তো আমি আবেদনের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সরাসরি ওইখান থেকে আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 2 জুন 2022 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা। অনলাইনে আবেদনপত্র পূরণ ও জমাদানের শেষ তারিখ 30 জুন 2022 খ্রিস্টাব্দ বিকেল 5 ঘটিকা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত
প্রার্থীগণ অনলাইনে আবেদন করার সময় হতে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে টাকা জমা দিতে হবে। অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি দৈর্ঘ্য 300 প্রস্থ 300 পিক্সেলের এবং স্বাক্ষর দৈর্ঘ্য 300 প্রস্থ 80 পিক্সেলের স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি হতে হবে। যেহেতু অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত সকল তথ্যই পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার আগে পূরণকৃত সকল তথ্যই সঠিকতা যাচাই করে নিয়ে আবেদনপত্র সাবমিট করতে হবে। প্রার্থী নিজে পূরণকৃত তথ্য বিষয়ে শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্র প্রিন্ট করে 1 কপি সংরক্ষণ করবেন। পরীক্ষা সংক্রান্ত যে কোনো কাজের সহায়ক হিসেবে তা সংরক্ষণ করবেন। মৌখিক পরীক্ষার সময় 1 কপি জমা দিতে হবে। হতে 3 নং ক্রমিকে উল্লেখিত পদের জন্য 500 টাকা এবং 4 ও 5 নং ক্রমিকে উল্লেখিত পদের জন্য 300 টাকা, 6 ও 7 নং ক্রমিকে উল্লেখিত পদের জন্য 200 টাকা এবং 8, 9, 10 নং ক্রমিকে উল্লেখিত পদের জন্য 100 টাকা জমা দিতে হবে। উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পর টাকা জমা না দিলে আবেদনপত্র কোনোভাবে গৃহীত হবে না। তো বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।